এখানে মুগ ডাল বাছতেছি। বাহিরে বৃষ্টি হচ্ছে, আজকে চিন্তা করছি খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য আমি ডালটা আগে ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিলে খিচুড়িটার মধ্যে একটা সুঘ্রাণ পাওয়া যায়, কাঁচা ডাল দিলে সেটা পাওয়া যায় না, সেজন্য আমি ডালটা একটু ভেজে নিচ্ছি। ডাল প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ রান্না করব সাদা খিচুড়ি আর গরুর মাংস। দেখুন আমি সাদা খিচুড়িটার জন্য কি কি উপকরণ ব্যবহার করি, উপকরণগুলি একবার দেখাই দেই আপনাদের। এই যে এটার মধ্যে ডাল, ওটার মধ্যে পলাশ চাল, ওটা হলো এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, তেজপাতা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ, ঘি আর আদা রসুনের পেস্ট। আর আমি এখানে একটু সরিষার তেল ব্যবহার করব আর স্বাদ মতো লবণ। সাদা খিচুড়ির জন্য এই যে এটা হলো ঘি, আমি ঘি ব্যবহার করব। এটা হলো আদা রসুনের পেস্ট, আমি এখানে আদা রসুনের পেস্ট 2 চা চামচ ব্যবহার করব। কুচানো পেঁয়াজ, এই যে আছে কুচানো রসুন, আমি রসুনটা বাগারে ব্যবহার করব। আর এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আছে তেজপাতা আর কাঁচামরিচ, 1.5 কাপ পলাশ চাল। আর এখানে হলো ডালটা আমি ভেজে বাটিতে করে নিচ্ছি। এখন আমি ডালটা একটু ভিজিয়ে রাখবো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আছে প্রায় 1 কাপ, 1 কাপের বেশি হবে ডাল, মুগ ডাল। দেখুন তাহলে আমি রান্না শুরু করি। আমার প্যান গরম হয়ে গেছে, আমি আগেই বসিয়ে রাখছিলাম। দিব একটু সরিষার তেল। খিচুড়ির মধ্যে সরিষার তেলটা খুব ভালো যায়, সেজন্য আমি একটু সরিষার তেল ব্যবহার করলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা, আমি একটু সয়াবিন তেল ব্যবহার করবো সাথে। আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ডালটা ভিজিয়ে রাখলাম, ডালটা ভিজিয়ে রাখলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আমার তেলটা এখন গরম হচ্ছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি এখন রসুন কুচিটা দিয়ে দিব। আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, সুন্দর বাদামি হয়েছে। এখন আমি দিব এখানে 1 চিমটি আস্ত জিরা। এটা যেহেতু খিচুড়ি সেজন্য আমি একটু জিরা আস্ত 1 চিমটি জিরা। জিরাটা আমি ভালো করে একটু ভেজে নিব। আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, এখন ডালটা আমি দিয়ে দিব। আমি ডালটা একটু ভেজে নিব। আবার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু আদা রসুনের পেস্ট দিব, 2 চা চামচ দিব, কাঁচামরিচ। আমার খিচুড়িটা থাকবে সাদা, আমি সাদা খিচুড়ি রান্না করবো, এই জন্য এখানে কোনো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা কিছু দিব না, শুধু ফোড়নে একটু জিরা দিলাম 1 চিমটি। তো এই সাদা খিচুড়িটা আমার আম্মা খুব ভালো রান্না করতেন। সবসময় কুরবানির ঈদে গোশত দেওয়া খাওয়ার জন্য আমার আম্মা এই খিচুড়িটা রান্না করতেন। এটা আমাদের খুব পছন্দের একটা খিচুড়ি, এটা আমাদের সবার পছন্দের একটা খাবার। আমি এখন চালটা দিয়ে দিব, পলাশ চালটা দিয়ে দিব। আমি ডাল আর চালটা ভালো করে মিশিয়ে নিব। ডাল চালটা আমি আবারও একটু ভেজে নিব। এখন আমি দিব, এটা দেখে দিলাম। আমার চাল আর ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দিব। এখানে ডাল আর চাল মিলিয়ে আছে 2.5 পট, আর আমি পানি দিব 5 পট। 5 পট পানি আমি মেপে গরম করতে দিচ্ছি, আমি এখন দিয়ে দিব। এটা ফ্লাক্সে গরম করতে দিছিলাম। ভালো করে মিশিয়ে নিব। আমি এখন লবণ দিব স্বাদ মতো, চামচ। আমি এখন এটা ডেকে দিব, বলক আসলে পরে আমি চুলা কমিয়ে দমে দিয়ে দিব। ফিরে আসছি 10 মিনিট পর।
একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে উপরের গুলি নিচে যায়, নিচের গুলি উপরে উঠে আসে। আর নিচের গুলি আগে সিদ্ধ হয়ে যায় আর উপরের গুলি একটু সময় লাগে, সেজন্য একটু উল্টে পাল্টে দিতে হবে। আমি এখন এটাকে আবার ঢেকে দিব। দেখি এবার খিচুড়ি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এখন বন্ধ করে দিলাম। এখন ঢেকে দিব, তাহলে আমার ঘিয়ের গন্ধটা চলে যাবে। আমি এখন নামিয়ে নিব, অফ করে দিলাম। আমার এখানে 1 বাটি গোস্ত আছে, গরুর গোস্ত। এটা আমি আগেই রান্না করে ডিপে রাখছিলাম। এখন এর মধ্যে আমি একটু পেঁপে মিশাবো। দিব একটু জল, বেশি জল দিব না, একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভেজে বাদামি করে নিব। দেব একটু লবণ। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। পেঁপেটা আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে আদা সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁপেটা দিয়ে দিব। আমি এখানে তেমন কোনো মশলাপাতি দিব না, শুধু দিব একটু গরম মশলার পাউডার। আমি এখন গোস্তটা দিব। গোস্তটা দিয়ে দিলাম। আমি যে পানিটা দিয়ে পেঁপে সিদ্ধ করছি, আমি এখন ওই পানিটা এখানে দিয়ে দিব। এখানে একটু গরম পানি দিব। এখন আমি এটা ঢেকে দিব। আমি এই পানিটা দিয়ে পেঁপে সিদ্ধ করছিলাম, আমি এই পানিটা একটু দিয়ে দিব। আমার পানিটা একটু শুকাবে, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। গোস্ত তো আগেরই রান্না করা, আমি শুধু পেঁপেটা দিলাম। জলটা একটু কমলে নামিয়ে ফেলবো। এই যে আমি খিচুড়িটা নামিয়ে নিয়ে আসলাম। আমি এখন খিচুড়িটা একটা ডিশে বেড়ে নিব। আমার গোস্তটাও হয়ে গেছে, আমি একটু জল রাখবো এটার মধ্যে। আমি এখন চুল অফ করে দিব। চুল অফ করে নিলাম। আমি এটা নামিয়ে নিব। এই যে দেখুন, আমি রান্না করে নিয়ে আসলাম সাদা খিচুড়ি বা ভুনা খিচুড়ি, যেটাই বলেন না কেন একই কথা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ। এই হলো আমার খিচুড়ি, সাদা ভুনা খিচুড়ি। আর এই হলো গরুর জাল মাংস।